এখানে দুইটা কাগজ আছে, যার একটিতে লেখা আছে গড এবং অন্যটিতে লেখা আছে শয়তান। এখন এই দুইটা কাগজকে যদি আমি একসাথে মাটিতে ফেলে দিই, তাহলে কোন কাগজটি আগে মাটিতে পড়বে? তোমার কি মনে হয়? তবে আমি মনে করি শয়তান লেখা কাগজটি আগে মাটিতে পড়বে। কেন? কারণ হচ্ছে শয়তানের পতন অনেক দ্রুত হয়। তবে চলো আগে এক্সপেরিমেন্টটি করে দেখি, তারপরে বোঝার চেষ্টা করি এর পেছনে আসলে কি ধরনের সায়েন্স কাজ করে। গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল ভরের বস্তু সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে। গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্র মতে দুইটা কাগজ অবশ্যই একসাথে মাটিতে পড়ার কথা ছিল, কিন্তু একটা কাগজ অতি দ্রুত মাটিতে পড়তেছে আর একটা কাগজ পড়তে অনেক বেশি সময় লাগতেছে। এরকমটা কেন ঘটতেছে? গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্রটি তখনই প্রযোজ্য হবে যখন তিনটা শর্ত পূরণ করবে। এক হচ্ছে স্থির অবস্থান থেকে পড়া লাগবে, দুই হচ্ছে একই উচ্চতা থেকে, তিন হচ্ছে কোনো ধরনের বাধা থাকা যাবে না। এই দুইটা কাগজ যখন মাটিতে পড়তেছিল তখন বাতাসের বাধা কাজ করতেছে, যার কারণে দুইটা কাগজ একসাথে মাটিতে পড়তেছে না। শয়তান লেখা কাগজটি মচড়ানোর কারণে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে যায়, ফলে তার উপর বাতাসের বাধা অনেক কম কাজ করে, যার কারণে সে দ্রুত মাটিতে পড়ে যায়। অন্যদিকে গড লেখা কাগজটি মচড়ানো যেহেতু হয়নি, ফলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি, ফলে তার উপর যে বাতাসের বাধা অনেক বেশি কাজ করতেছে, যার কারণে সে অতি দ্রুত মাটিতে পড়তে পারতেছে না।